আসসালামু আলাইকুম। ভগ্নাংশের অধ্যায়ে 8.4 অধ্যায়ের যে উদাহরণগুলো আছে সেগুলো আমরা একে একে করব। গত ভিডিওতে ভগ্নাংশের তুলনা যেটা আছে তার আগ পর্যন্ত করেছিলাম যে যদি আমরা মনে করি যে কোনগুলো করেছিলাম, ভগ্নাংশ কি, ভগ্নাংশ কত প্রকার সেগুলো আমরা জেনেছি, সেগুলো কীরকম হয় সেগুলো জেনেছি, উদাহরণ সহ জেনেছি, মিশ্র ভগ্নাংশ কীরকম হয় সেটা জেনেছি। আজকে আমরা জানব ভগ্নাংশের তুলনা। এখানে লিখি আচ্ছা, এখানে যে দুইটি উদাহরণ দিয়েছে সেই দুইটা উদাহরণে দিই 5-এর 7 ও 3-এর 4 দুইটি সাধারণ ভগ্নাংশ। এটা কি সাধারণ ভগ্নাংশ। এখন কোনটা ছোট কোনটা বড় প্রশ্নে কিন্তু আসে যে কোনটি বড়, নিচের কোনটি বড়, কোনটি বড় বা কোনটি ছোট, এরকম আসে প্রশ্নে। এখন আগে যদি এরকম থাকতো যে 5 বড় না 3 বড়, তাহলে 5 বড়, যেটা বড় হবে সেদিকে হাতচিহ্ন দিতাম আমরা। এটা কি পাখির ঠোঁটের মতো। আগে আমরা জেনেছি যে এই যে কোন সংখ্যাটা বড়, 5 বড় না 3 ছোট, যেটা বড় সংখ্যা হয়েছে সেটার দিকে এই যে পাখির ঠোঁটের মতো সেদিকে বসে দিলে সেই সংখ্যাটা বড়। এখন ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে কোনটা বড় আর কোনটা ছোট? এখন এটা আছে না, দুইটা উপায় আছে। 5-এর 7 আর এখানে 3-এর 4, এখানে এটার সাথে এটা গুণ করব আর এটার সাথে এটা গুণ করব, দেখি কত আসে। 4 5 20 আর এই পাশে আসছে কত, 3 7 21। তাহলে 21টা কি বড়, তাহলে এইদিকে, তাহলে 20 ছোট এবং 21 বড়। 20 যেহেতু ছোট তাহলে এই ভগ্নাংশ যেটা প্রথম 5-এর 7 এটাই হচ্ছে ছোট ভগ্নাংশ। আমি মনে হয় বোঝাতে পেরেছি। আবার বলি, যে কোনো সংখ্যা ভগ্নাংশ দুইটা নিয়ে এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, আড়াআড়ি 3 1 3 আর এর পাশে 2 2 4, 3 ছোট 4 বড়, এইদিকে যেটা বড় হবে সেটা দিকে হাত চিহ্ন হবে। তাহলে 3 ছোট সংখ্যা, যদি বলে কোনটা ছোট সংখ্যা তাহলে 1 এর 2 ছোট সংখ্যা, যদি বলে কোনটা বড় সংখ্যা তাহলে 2 এর 3 বড় সংখ্যা। এইভাবে নির্ণয় করা যায়, আবার আরেকভাবেও নির্ণয় করা যায়, সেটা পরবর্তীতে আমি দেখাবো। আচ্ছা, আরেকটা অঙ্ক আসতে পারে যে যদি নিচে যেটা থাকে সেটাকে কি বলা হয়, হর বলা হয়। 2 এর 3, এখানে 1 এর 3, এটা কি দুইটা ভগ্নাংশ। দুইটা ভগ্নাংশের কোনটা ছোট কোনটা বড় কিভাবে বুঝবো? শর্টকাটে, যদি দুইটা ভগ্নাংশেরই হর একই রকম হয় তার মানে কি এর ভগ্নাংশ 3 আর এটার ভগ্নাংশ 3, দুইটার ভগ্নাংশই যদি এক হয়। এখন উপরে যে দুইটা দুই রকম সংখ্যা, এটা 2 আছে আর এখানে 1 আছে, যেটা বড় সংখ্যা সেটা বড় হবে। যেহেতু 2 বড় আর 1 ছোট, সেহেতু 2, এই যে ভগ্নাংশ আছে 2 যার মাথার উপরে সেটাই বড় সংখ্যা হবে আর এটা ছোট সংখ্যা হবে। এটা যত বড় সংখ্যায় দিক না কেন সেটা এরকমই হবে, যেরকম এখানে বইতে যে উদাহরণটা দিয়েছে 21 এর 28, এই দুইটারই কিন্তু লব ভিন্ন এবং হর মানে নিচের সংখ্যা একই রকম। তার নিচের সংখ্যা যখন একই রকম হচ্ছে সেক্ষেত্রে কোনটা বড় কোনটা ছোট আমরা দেখেই অ্যান্সার করতে পারবো। 20 ছোট 21 বড়। যদি বলে বড় কোন ভগ্নাংশ, এইটা বড় ভগ্নাংশ। শেষ। দুইটা নিয়ম শিখলে যত অঙ্ক আসবে না কেন সেগুলো সবই পারা যাবে। আচ্ছা, এবার উদাহরণ 2 নম্বর উদাহরণটা আমরা পড়ি। 1 এর 8, 3 এর 16 এবং 7 এর 24 ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। তাহলে অঙ্কটা আমরা লিখি, 1 এর 8, 3 এর 16, 7 এর
24। ঊর্ধ্বক্রম মানে যেটা বড় সেটা আগে লিখতে হবে, তারপরে ছোট, এভাবে। মানে কি ঊর্ধ্বক্রম মানে যেটা বড় সেটা আগে, তারপরে ছোট, এভাবে। এখন নিচে যেহেতু আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা কিভাবে করতে পারি অঙ্কটা, এখানে যে হরগুলো আছে, নিচে যে সংখ্যাগুলো আছে, এক একটা ভগ্নাংশের এক এক রকম। তাহলে প্রথমে আমরা এই যে ভগ্নাংশ যেগুলো আছে সেগুলো সমহর বিশিষ্ট করে নেব। কিভাবে সমহর বিশিষ্ট করে নিতে হয় সেটা আমরা পঞ্চম শ্রেণীতে দেখেছি, আজকে আরও একবার দেখব। নিচে যে সংখ্যাগুলো আছে আমাদের 8, এখানে তোমাদের বোঝানোর জন্য আমি করে দিচ্ছি। এখানে 8, এখানে 16, এখানে 24, এগুলোর লসাগু করে নিতে হবে। কি করতে হবে? লসাগু। আর একটু সরিয়ে নিই অঙ্কটা, লসাগু করে নিই। প্রথমে 2 দিয়ে করব। 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 12 দুগুণি 24। আবার যদি 2 দিয়ে করি, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 6 দুগুণি 12। আবার 2 দিয়ে যদি ভাগ করি, 2 একে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6। তাহলে লসাগু দাঁড়াচ্ছে কোনটা? 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 গুণ 3, 3 ছক 18, 8 হাতে 1, 4, 48। তাহলে এদের লসাগু দাঁড়াচ্ছে 48। এখন যদি সমহর বিশিষ্ট আমাদের করে নিতে হয়, সমহর বিশিষ্ট যদি আমাদের করে নিতে হয় তাহলে এই যে 1-এর 8, 1-এর 8, একে নিচে আমাদের কিন্তু প্রত্যেকেরই থাকা লাগবে 48। তাহলে এই জায়গায় আছে 8, 8-এর সাথে কত গুণ করলে 48 হয়? 6 48। তাহলে নিচে যেহেতু 6 দিয়ে গুণ করেছি, উপরেও 6 দিয়ে গুণ করব আমরা। তাহলে আমাদের এই সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? 6 একে 6 আর নিচে 48, একটা সংখ্যার হয়ে গেল। তারপরে কত? নিচে 3-এর 16, এই 16-র সাথে কত গুণ করলে আমাদের 48 হয়? 16-র সাথে 3 গুণ করলে 48 হয়। তাহলে নিচে 3 দ্বারা গুণ করলাম, উপরেও 3 দ্বারা গুণ করব। তাহলে এখানে হচ্ছে 3 3-কে 9 আর নিচে 3 16 48। এবার 7-এর 24, এটাও ঠিক একই রকম। 24 দুগুণে কত হয়? 48 হয়। তাহলে এখানে 2 দিয়ে গুণ হচ্ছে, উপরেও 2 দিয়ে গুণ হচ্ছে। তাহলে উপরে 7 দুগুণে 14, নিচে 24 দুগুণে 48। তাহলে 3টা সংখ্যা আমরা পেয়ে গেলাম। সংখ্যাগুলো কি কি, ভগ্নাংশগুলো কি কি লিখি আমরা, এইটা এবং এইটা। এখন প্রশ্নে চেয়েছে যে ঊর্ধ্বক্রমে যেটা বড় সেটা আমরা লিখব। এর আগে অঙ্ক আমি শেখালাম যে সমহর বিশিষ্ট সংখ্যার উপরে যে সংখ্যাটা বড় সেটাই কিন্তু আমাদের সবথেকে বড় হবে। তার মানে কি, এটার আগে আছে 14, এটার আগে আছে 9, এটার আগে আছে 6। তাহলে কোন সংখ্যাটা বড় হচ্ছে? 14 সংখ্যাটা আমাদের বড় হচ্ছে। তাহলে 14 সংখ্যাটা আগে লিখব আমরা। 14 48 এই ভগ্নাংশটা আগে লিখব। তাহলে এইটা যেহেতু বড়, এইদিকে হা হবে। তারপরে সংখ্যাটা কোনটা? 9। তাহলে তারপরে এইটা হবে। তারপরে সংখ্যাটা কত হবে? এইটা 6 48। অতএব কি চেয়েছে? ভগ্নাংশগুলোর ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে হয় 14-র 48, 9-এর 48, 6-এর 48। এটাই অ্যান্সার। শেষ। এখানে তোমাদের কিন্তু একটা বাড়ির কাজ দিয়েছে, এই যে বাড়ির কাজ দিয়েছে, ঠিক একই রকম আমি যেভাবে করেছি সেটাই। কিন্তু এখানে দেখো একটু ব্যতিক্রম দিয়েছে, যে অধক্রম। আগে দিয়েছে কি ঊর্ধ্বক্রম, আর এবার দিয়েছে কি অধক্রম। অধক্রম মানে কি, সব থেকে ছোট যেটা সেটা আগে লিখতে হয়, তারপরে আস্তে আস্তে বড়োর দিকে যেতে হয়। আর ঊর্ধ্বক্রম মানে কি, বড়টা আগে লিখতে হয় আর তারপরে আস্তে আস্তে ছোটোর দিকে যেতে হয়। তাহলে তোমরা এই একই নিয়মে অঙ্কগুলো করবা
অঙ্কটা করবা। কিন্তু সাজানোর সময় যেটা করবা সেটা হচ্ছে ছোট যেটা হবে সেটা আগে লিখবা, তারপরে আস্তে আস্তে বড়টা লিখবা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।